স্বামী বেচারা স্ত্রীকে দেখলে ভয় পায়, এরকম আছে না নাই? জরিপে দেখা গিয়েছে স্ত্রীর ভয়ে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে মারা যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালোবাসার, এখন স্বামী যদি স্ত্রীর ভয় পায় তাহলে ভালোবাসা আসবে? স্ত্রীকে ভয় পাওয়া নিয়ে একটা গল্প বলি। এক অফিসের বড় বস তার স্ত্রীকে বড্ড ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো, আমার কোম্পানিতে যারা স্টাফ আছে দেখি এরা কেউ ভয় পায় কিনা, নাকি আমি একাই পাই। তো পুরুষ স্টাফ যারা আছে সবাইকে দাঁড় করে বলে, এই দুইটা লাইন করেন, যারা যারা আপনারা আপনাদের বউদের ভয় পান তারা এই ডান দিকের লাইনে যান, আর যারা বউকে ভয় পান না বাম দিকের লাইনে যান। এটা বলার সাথে সাথে সবাই ডান দিকের লাইনে সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে, একজন ছাড়া, একজন এই বাম দিকে দাঁড়ায় আছে। সে তো দেখে অবাক, মাশাআল্লাহ, তাহলে একজন পালোয়ান আছে আমার স্টাফদের মধ্যে থেকে, সবাই ভয় পাইলো উনি পায় না। তো খুব খুশি হয়ে উনি জিজ্ঞেস করছে, ভাইজান মাশাআল্লাহ, আপনি তাহলে অনেক সাহসী, আপনি আপনার স্ত্রীকে ভয় পান না। বলে যে স্যার, আমি যখন প্রতিদিন অফিসে আসার জন্য বের হই, আমার স্ত্রী আমাকে বলে, এই খবরদার, সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওদিকে যাবা না, সবাই যেদিকে যায় যাক, তুমি যাবা না ওদিকে, খবরদার, খবর আছে নাকি? বেচারা বলে, হায় রে, এটা তো আরো বড় ভীতু, এটা তো ওই লাইনে দাঁড়াইছে অন্য কারণে। সো আপনি যদি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, রেগে থাকেন, এমন পরিবেশ করেন যে আপনাকে ভয় পায়, এতে আপনি হেরে যাবেন। কাতারের রাজধানী দোহায় আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন। আসুন সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হই। আমরা সবাই পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমরা যেন সে আল্লাহর দরবারে বারবার শুকরগুজার হই। আমরা যে শুকরিয়া করি এটা দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নেয়ামতের শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব, যদি নাশুকরি করো জেনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর শাস্তি বড্ড ভয়ঙ্কর। কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 2025 আজকে সর্বশেষ ইভেন্ট। এটা অনুষ্ঠিত হচ্ছে মসজিদ হাসান আল আসমাহ দোহায়। আজকের প্রোগ্রামে সম্মানিত আহ্বায়ক হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম হাফিজাহুল্লাহ। আজকের এই মহতী তাফসীর প্রোগ্রামের সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা ইউসুফ নূর হাফিজাহুল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন কাতারের বিভিন্ন মসজিদগুলোতে দায়িত্বপ্রাপ্ত আইম্মাতুল মাসাজিদ, উলামা, ফুদালা, স্কলার্স, প্রিচার্স। উপস্থিত আছেন কাতার প্রবাসী আমার প্রাণপ্রিয় চাকরিজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, সোনামণিরা। দ্বিতীয় তলাতে বসে আছেন আমাদের বোনেরা। আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আপনাদের শুকরিয়া জানানোর পাশাপাশি আমি আওকাফ এবং কাতারের ধর্ম মন্ত্রণালয়কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা বাঙালি কমিউনিটির মাঝে কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য এরকম চমৎকার আয়োজন আমাদের জন্য করেছেন। ওনাদের নিমন্ত্রণে, ধর্ম মন্ত্রণালয়ের নিমন্ত্রণে এবছর আমি কাতারে আগমন করেছি এবং 4টি বড় বড় পাবলিক ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং আজকেই আমার সর্বশেষ ইভেন্ট। আগামীকাল আমি আবার বাংলাদেশে ফেরত যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো কাতারের বিভিন্ন চমৎকার চমৎকার উদ্যোগ, যেগুলো এমনিতেই কাতারের প্রতি আমাদের ভালোবাসা বাড়ায়। ওনারা কোরআনকে অনেক মর্যাদা দেন। বাংলাদেশের হাফেজে কোরআন যারা আছেন ওনাদেরকে
কাতারের সুন্দর সুন্দর নান্দনিক মসজিদগুলোতে মুয়াজ্জিন, ইমাম এবং খতিব হিসেবে ওনারা নিয়োগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ থেকে শুধু আমিই নই, আর অন্যান্য অনেক স্কলাররা এখানে দাওয়াতি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন। আমরা কামনা করি যে এই দাওয়াতের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা কাতারের আওকাফ এবং ধর্ম মন্ত্রণালয়কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা সুনির্ধারিত টপিকে আমরা আলোচনা শুনব। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খল হয়ে থাকবেন আল্লাহর ওয়াস্তে। বাংলাদেশে আপনারা জানেন গত বছর 8 বিভাগে 8টা তাফসির প্রোগ্রাম করেছি। এক এক তাফসির প্রোগ্রামে 3 দিন আগ থেকে লোকজন চলে আসছে। তা এখন দেশের বাইরে কাতারেও যদি এরকম বিশৃঙ্খলা হয়, তাহলে তো দেশে বিদেশে সব জায়গায় আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিবে। বলবে যে না, এই আলোচক কোথাও গেলেই বিশৃঙ্খলা হয়, এই আলোচক কোথায় গেলেই লক্ষ লক্ষ মানুষের ঝামেলা হয়। তা আমরা কি চাই যে আমাদের এই বিশৃঙ্খলার কারণে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাক? আল্লাহর ওয়াস্তে একটু দায়িত্বশীল আচরণ করুন। মোবাইলে ছবি তোলা, ভিডিও করাতে ব্যস্ত হয়ে না পরে আমার দিকে তাকান। আমি দেখতে পাচ্ছি অনেকে ভিডিও তো করতেছে, আবার ঘুরায় ঘুরায় দেশে দেখাইতেছে যে দেখো আজারি হুজুরে দেখো, এই যে কয়েকজনকে দেখলাম লাইভ একেবারে ভাবিরে দেখাইতেছে, এই যে দেখো দেখো, এই যে দেখো আমি কোথায় আসছি। হয়েছে তো, অনেকক্ষণ তো ভিডিও করলেন, এবার আমার দিকে তাকান না, মোবাইলগুলো রেখে দেন না, আমার দিকে তাকান, শান্ত হন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর মেহেরবানি, শুনতে পাচ্ছেন না? তা আপনারা এরকম চিল্লাচিল্লি করলে শুনবেন কেমনি? শান্ত হয়ে বসেন না, সবাই চুপ করেন, দেখবেন যে কথা শোনা যাবে ইনশাআল্লাহ। একটু শান্ত হন, শান্ত হন আপনারা। জি, আলহামদুলিল্লাহ, কাতারে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আমার ভাইয়েরা, দেশে কত মানুষ বেকার, চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে কত ঝামেলা। তার বিপরীতে কাতারে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইয়েরা খুব সাকসেসফুল বিজনেস ক্যারিয়ার করেছেন। চাকরিজীবী ভাইয়েরা প্রতি মাসে উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন। এটা খুশির খবর না আমাদের জন্য? আমরা যেন কাতার গভর্নমেন্টের প্রতি শুকরগুজার হই। আর এখানকার যত স্থানীয় নিয়ম কানুন আছে আমরা যেন মেনে চলি। কাতারের কোনো নিয়ম ভাঙবেন না আপনারা। যেখানে গাড়ি স্টপ হবে, মানুষ চলাচল করবে, সুযোগ আসবে, আপনারা তখন চলবেন। হুট করে মাঝ রাস্তা দিয়ে দৌড় দিবেন না, টিস্যু একটা ব্যবহার করে ফেলে দিবেন না আশেপাশে, পানি খেয়ে বোতলটা ছুঁড়ে মারবেন না। এগুলো করলে লোকজন বাংলাদেশকে গালি দেয়। কি বলেন? দেশে ভুল করলে আমারে গালি দিত। ধরেন আমার নাম আব্দুল্লাহ, তো বলতো যে আব্দুল্লাহ খারাপ। এখন দেশের বাইরে ভুল করলে বলে কি খারাপ? বাংলাদেশ খারাপ। কি বলে? তা আপনার কারণে বাংলাদেশের বদনাম হোক আপনারা চান? আপনার কারণে আমার লাল সবুজের পতাকার অপমান হোক আপনারা চান? তাহলে সুশৃঙ্খল থাকবেন। আপনার কোম্পানির যে রুলস এন্ড রেগুলেশন মেনে চলবেন, গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন মেনে চলবেন, সুশৃঙ্খল থাকবেন, তাহলে আল্লাহ রিজিকে বারাকা দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা পড়ি আমিন। আজকে খুব জটিল একটা টপিক দেয়া হয়েছে আমাকে, জটিল। এই টপিকটা নিয়ে কথা বলতে হইলে একটু কোয়াইট এন্ড কাম এনভায়রনমেন্ট লাগে। বিশৃঙ্খল করলে, হইচই করলে এই টপিকে কথা হয় না। টপিকটা হচ্ছে হুকুকুজ জাওজাইন, মানে স্বামী স্ত্রীর অধিকার। স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার। তো এগুলো তো বুঝার বিষয়, বুঝিয়ে বুঝিয়ে বলবার বিষয়। আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে আলোচনা করা যাবে? এখনো দরজাগুলোতে ধাক্কাধাক্কি করতেছেন আপনারা, এখনো ধাক্কাধাক্কি করতেছেন। আমি তো বলেছি সুযোগ না হলে চলে যান, পেছনে চলে যান, সেফ জোনে থাকেন। আপনার জীবন বাঁচানো আগে। আপনি ধাক্কাধাক্কির মাঝখানে পড়ে অসুস্থ হবেন কেন, ইনজুর্ড হবেন কেন? যে যেখানে আছেন বসে থাকেন, জায়গা পান নাই দাঁড়ায় থাকেন, কারো মুখ থেকে কোনো আওয়াজ হবে না। আমার দিকে তাকান। প্রিয় ভাইরা, কাতারে আপনাদের মন বসে নাকি দেশের জন্য কান্না আসে? কান্না আসে কার কার দেখি? অনেকে হাত তোলে না, এদের হৃদয় বড় পাষাণ। কান্না আসে নাকি কাতার স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ?
পরিশ্রমে খাটাখাটনিতে লজ্জা নাই। আমরা পরিশ্রম করব, ঘাম ঝরাবো, হালাল উপার্জন করব, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনাদের রিজিকে বারাকা দেখ, আমরা পড়ি আমিন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আমরা পড়ি আমিন। আপনি যে প্রতি মাসে বেতনটা দেশে পাঠান, আপনার পাঠানো টাকায় আমাদের বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয় প্রতি মাসে মাসে, আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। আপনাদের রেমিটেন্স এক মাসের জন্য বন্ধ হলে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, বারাকা দেখ, উপার্জনে আরো উন্নতি দেখ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, অনেকটাই শান্ত হয়েছে, মাশাআল্লাহ। এভাবেই থাকবেন, এভাবেই থাকবেন, একটা আওয়াজ করবেন না। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ এক মানুষ থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, এক আত্মা, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। তারা হচ্ছেন আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা, ঠিক কিনা বলেন? এবং তাদের থেকেই তো আমরা আসছি, কি বলেন? আদম হাওয়া, তাদের সন্তান শীস, হাবিল, কাবিল, ইকলিমা, এরকম হতে 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 আজকের এই 2025 পর্যন্ত। তাহলে ঘুরে ফিরে আমরা কিন্তু এক ফ্যামিলির সন্তান, কি বলেন? কথা কি বুঝতেছেন? চিন্তা করলে ঘুরে ফিরে আমরা সবাই কয় পরিবারের সন্তান? খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এক ফ্যামিলির সন্তান আমরা, আমাদের রুট এক, অরিজিন এক। তাহলে এভাবে আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী, আদম আলাইহিস সালামকে স্বামী বানালেন, হাওয়া আলাইহিস সালামকে স্ত্রী বানালেন। তাদের মধ্য দিয়ে বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম, আস্তে আস্তে আমরা এই কোটি কোটি বনি আদম পৃথিবীতে ছড়িয়ে পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা আল্লাহর দেয়া স্পেশাল সম্পর্ক, এটা জান্নাতি সম্পর্ক। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওনার একা একা ভাল লাগে না, একা একা অস্থির অস্থির লাগে। সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কেউ নাই। তো আল্লাহ তাআলা তার একজন সাথী দিলেন, হাওয়া আলাইহিস সালামকে বিয়ে পড়ায় দিলেন। এখন স্বামী আর স্ত্রী হয়ে ওনারা জান্নাতে থাকতে আরম্ভ করলো, আলহামদুলিল্লাহ পড়েন। হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেয়ে আদম আলাইহিস সালাম স্থির হয়ে গেলেন, স্থির, আর অস্থিরতা নাই, অস্থিরতা নাই। তাহলে একে অন্যের পরিপূরক, স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক। আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো যে স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি, কিভাবে একটা প্রাণবন্ত আনন্দময় দাম্পত্য জীবন আমরা গড়ে তুলতে পারি। আমাদের পরিবারগুলো সুখের হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না বলেন? চাই। তাহলে স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি, শুনবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে একে অপরের পোশাক হিসেবে ঘোষণা করেছেন। পোশাক, স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, পোশাক, এবং স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। তার আগে আমি একটু করে জেনে নেই যে যেহেতু স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আমরা আলোচনার দিকে ঢুকতেছি, এখানে স্বামী হয়েছেন কারা কারা একটু দেখি, মানে বিয়ে করছেন কারা কারা? হ্যাঁ ঠিক আছে, হাত নামান। এবার বিয়ে করেন নাই কারা কারা? আহা, ওই যে বলে হুজুর কেউ নাই। আল্লাহ তাআলা নেককার দিনদার স্ত্রীর ব্যবস্থা করুক, আমরা পড়ি আমিন। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন, স্বামীকে বানিয়েছেন স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীকে বানিয়েছেন স্বামীর জন্য পোশাক। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। কথাটা কার? পোশাকের 3 কাজ, আওয়াজ করে বলেন কয় কাজ? পোশাকের 1 নম্বর কাজ হচ্ছে এটা আমাদের ইজ্জত আবরুর হেফাজত করে। 2 নম্বর হচ্ছে আমাদের সৌন্দর্য বাড়ায়, পোশাক পরলে সুন্দর লাগে না? 3 নম্বর হচ্ছে প্রশান্তি এনে দেয়। শীতকালে মোটা পোশাক পরলে আরাম লাগে,
গরমকালে সুতি কাপড় পরলে আরাম লাগে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার উপমা দিয়েছেন, মেটাফোর, যে পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। সুবহানাল্লাহ। তাহলে পোশাকের প্রথম কাজ আমাদের ইজ্জত আবরুর হেফাজত করে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। আলহামদুলিল্লাহ পড়েন। পোশাকের 2 নম্বর কাজ সৌন্দর্য। নারীর চোখে পুরুষ সুন্দর, পুরুষের চোখে নারী সুন্দর। এই সৌন্দর্যটা দিয়ে দিয়েছে কে? যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহর তৈরি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পুরুষের কাছে নারীকে ভালো লাগে, নারীর চোখে পুরুষকে ভালো লাগে। 3 নম্বর হচ্ছে প্রশান্তি। স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় সে শান্ত হয়ে যায়। লিতাসকুনু ইলাইহা, তার মধ্যে অস্থিরতা কেটে যায়, সে স্থির হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা যদি একটা সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন চাই, এটা স্বামী স্ত্রীর 2 জনের প্রচেষ্টায় আমাদের ফ্যামিলিটা শান্তিময় হবে, যৌথ প্রচেষ্টায়, একা একা না। যদিও বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে সংসার সুখী হয়, বলেন সংসার সুখী হয় রমণীর গুণে। আসলে শুধু রমণী ভালো হইলে হবে না, আপনারও ভালো হইতে হবে। এই জন্য মূলত সংসার সুখী হয় 2 জনের গুণে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাবিরও ভালো হইতে হবে, আপনাদেরও ভালো হইতে হবে। কাজী নজরুল ইসলাম চমৎকার একটা কবিতা বলেছেন, আমি কবিতাটা শোনাই। তিনি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আল্লাহু আকবার। তাহলে নারীদেরকে আপনি বাদ দিতে পারবেন না। এই যে বিশ্ব সভ্যতা বিনির্মাণে আমাদের যেমন অবদান আছে, আমাদের স্ত্রীদের অবদান আছে না নাই? আপনি মনে করেন না যে আপনি কামান, কষ্ট করেন, ঘাম ঝরান, আর আপনার বউ কি বাসায় বসে থাকে? না, সেও আপনার জন্য রান্না বান্না করে, বাচ্চাগুলোর দেখভাল করে, ঘরে সবকিছু মেনটেন করে, তারও অনেক দায়িত্ব। আপনার পরিশ্রম, তার পরিশ্রম, এর সমন্বয়ে হয় একটা সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন-নিসাউ শাকাইকুর রিজাল। নারীরা হচ্ছে পুরুষের সহকর্মী, সহযোদ্ধা, পার্টনার, কাউন্টার পার্ট। নারীদেরকে বাদ দিলে এ সমাজের উন্নয়ন সম্ভব হবে না। এজন্য শাকাইক, এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা বড্ড মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। কিসের সম্পর্ক? জোরে বলেন, আরো জোরে। ভালোবাসার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। এক্ষেত্রে কে বেশি কে কম এগুলো বলা যাবে না, একে অন্যের পরিপূরক। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো। কিসের মতো? হাতে যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি ঝরে, ঠিক কিনা? আর চোখ দিয়ে পানি ঝরলে হাত সে পানি, চোখের পানি মুছে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে পরিপূরক হয়েছে কি হয় নাই? হাত আর চোখের মতো। হাতে ব্যথা পেলে চোখ দিয়ে অশ্রু ঝরে, আর চোখ দিয়ে অশ্রু ঝরলে মুছে দেয় কে? হাত। তাহলে সম্পর্কটা এরকম। কে করেছেন এই সম্পর্ক? তাহলে সুখী দাম্পত্য জীবনের ফর্মুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, সেখানে যাওয়ার আগে কয়েকটা দাম্পত্য জীবনের কিভাবে সুখময় হবে কয়েকটা ফর্মুলা মনোযোগ দিয়ে শুনুন। ফর্মুলা নাম্বার 1, আপনি যদি আপনার ফ্যামিলিকে সুখময় করতে চান, শান্তিময় করতে চান, আপনাকে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? স্যাক্রিফাইস শব্দটা পরিচিত না সবার কাছে? কথা কয় না, অপ্রয়োজনে কথা কয়, বিশৃঙ্খলা করে জিজ্ঞেস করলে কথা কয়। স্যাক্রিফাইস শব্দটা পরিচিত কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হয়, এত ভুল ধরতে হয় না। ভুল কার নাই? আপনি যদি বউয়ের ভুল ধরেন, আপনারও ভুল আছে না নাই? আপনি যদি বলেন ও ভালো না, ওর এই সমস্যা ওই সমস্যা, তো আপনারও সমস্যা আছে না নাই? এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মানিয়ে নেওয়ার সম্পর্ক। দাম্পত্য জীবনের সম্পর্কটাই এমন, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝগড়া, কখনো ভালোবাসা, ঠিক কিনা? আপনাদের ঝগড়া হয়? হ্যাঁ,
হয়? আপনাদের হয় না? আপনাদের কি অবস্থা? বেশি না কম? বেশি বলে না, ঝগড়া করা যাবে না। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন সম্পর্ক, হাসতে হাসতে ঝগড়া শুরু হয়ে যায়, আর ঝগড়া করতে করতে হাসাহাসি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? শাইখ ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন সম্পর্ক, হাসতেছেন হাসতেছেন, হাসির কথা বলতেছেন, হাসতে হাসতে ঝগড়া শুরু, ঝগড়া করতে করতে আবার হাসাহাসি শুরু। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য একে অপরের খুঁত ধরবেন না বেশি বেশি। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে কেউ পারফেক্ট না, কেউ না। এই জন্য ভালোবাসা প্রকাশ করুন, স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করুন। তাহলে সুখী দাম্পত্য জীবনের 1 নাম্বার ফর্মুলা হচ্ছে স্যাক্রিফাইস। কাতার প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলুন, 1 নাম্বার ফর্মুলা কি? 2 নাম্বার ফর্মুলা হচ্ছে কোনোভাবে যাতে ঝগড়া শুরু না হয়, এটা ট্রাই করতে হবে। ভাবি রেগে গেলে আপনি চুপ থাকবেন। ওকে? কে বলছে ওকে? ঠিক আছে। আপনি রেগে গেলে ভাবি চুপ থাকবে। কি বলেন? কারণ শয়তান ইমানদারদের সুখী সংসার যদি সে ভেঙে দিতে পারে, শয়তান বড্ড খুশি হয়। ছোট্ট ঝগড়া থেকে আস্তে আস্তে সম্পর্ক খারাপ, পরে সেপারেশন, এটা ডিভোর্স পর্যন্ত করায়। ঠিক কিনা বলেন? ছোট্ট ঝগড়ার রেশ ধরে সম্পর্কের টানা পড়েন, পরে এটা চলে যায় তালাকে, ডিভোর্সের দিকে। আমরা কি এরকম চাই? তাহলে ঝগড়া করবেন না। ইমানদারদের সুখী সংসার ভেঙে দিতে পারলে শয়তান খুশি হয়। শয়তান পানির উপরে তার আরশ বসিয়ে প্রতিদিন হিসাব নেয়, কিরে কে কি করলি? একজন বলে আমি মিথ্যা কথা বলিয়েছি একজনকে দিয়ে, আরেক শয়তান এসে বলে আমি চুরি করাইছি একজন রে, আরেকজন বলে আমি ডাকাতি করাইছি। সে কারো কথা বেশি খুশি হয় না। আরেকজন এসে বলে আমি এক ইমানদারের সংসার ঝগড়ার মাধ্যমে ভেঙে খান খান করে দিয়েছি। এবার শয়তান ওরে কাঁধে নিয়ে নাচতে শুরু করে দেয়। তাহলে ঝগড়া করবেন? করবেন? কে কে হাত তোলেন? করবেন? ঠিক আছে। আজকে ঝড় ঝাপটা সব আপনাদের উপর দিয়ে যাচ্ছে, ভাবিরা বেঁচে যাচ্ছে উপরে। তো ভাবিরা আমাদের কথা শুনুক, যে কথাগুলো ভাবিদের উপরে যাবে ভাবিরা যেন আমল করে, আমরা সেই প্রত্যাশা রাখি। আর আপনাদের সাথে আমি কনভারসেশন করি। আমার দিকে তাকান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের বোনদের ওখানে মাইক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ঝগড়া যাতে না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঝগড়া বন্ধ করার সিস্টেম হচ্ছে, ভাবি রেগে গেলে আপনি চুপ, ভাবি রেগে গেলে আপনি রেগে গেলে আর ঝগড়া শুরু করলে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি সালাম দিয়ে ফেলবেন। কি করবেন? আর আপনি ঝগড়া শুরু করলে ভাবি কি করবে? এক কথা কয় না, কি দিবেন? অনেকে বলে হুজুর ঘরে যাইতেই মনে চায় না, কেন? কয় খালি ঝগড়া। তো ঝগড়া তো হবে, আপনি তো ঘরে সালাম ঢোকান নাই। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ঘরে ঢুকলে আগে কি দাও? এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। এই বাণীটা, সালামের বাক্যটা মুবারাকা, বরকতময়, তাইয়্যিবা, এটা পবিত্র বাণী। সালাম মানি শান্তি। সালাম মানি কি? তো শান্তির বাণী তো আপনি ঘরে ঢুকান নাই, আপনার ঝগড়া হবে না কেন? এজন্য ঝগড়াকে আমরা না বলে দিলাম। ঝগড়া নো। আমাদের ঘরে ঝগড়া থাকবে? ঝগড়াকে আমরা নো বললাম। কি বললাম? ঝগড়া করবেন না। ঝগড়া শুরু হলে কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? সালাম দিয়ে দেখেন, ঝগড়া আর হবে না। আজকে থেকেই প্র্যাকটিস। কি বলেন? আজকে থেকেই প্র্যাকটিস। প্রতিটা ঘরে ঝগড়া হয়, এই রিপোর্টগুলো আমাদের কাছে আসে। এজন্যই আমরা সলিউশনগুলো শিখাই যে আপনারা সালাম দিবেন। সালাম দিলে আর ঝগড়া হবে না। ঝগড়া নিয়ে এক গল্প বলি। এক লোক অফিস করে বাসায় ফিরেছে। ফিরে স্ত্রীকে ফোন দিয়ে বলে, এই শুরু করার আগে দরজা খুলে দাও, ঘরে ঢুকবো। তো স্ত্রী দরজা খুলে দিস।
এবার হাজবেন্ড স্ত্রীকে বলে, এই শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও, খুব ক্ষুধা লাগছে। তো স্ত্রী বেচারি খাবার দিছে ডাইনিং টেবিলে, সে খাচ্ছে আর ঘামাচ্ছে। এবার স্ত্রীকে বলে, এই শুরু করার আগে ফ্যানটা ছাড়া, খুব গরম লাগছে। স্ত্রী এবার রেগে গেছে, রেগে মেগে আগুন। কি আসার পর থেকে খালি শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলে, এই তো শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? কি? এই ঝগড়ার কোনো চান্স আমরা আমাদের ঘরে দিতে চাই? তাহলে ঘরে ঢুকে কি দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারও ঝগড়া হতো, প্রিয় ভাইরা, হতো, কিন্তু মিষ্টি ঝগড়া, আনন্দময় ঝগড়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে রেগে থাকতেন। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমি কিন্তু জানি, ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আন্নী গাদবা। আয়েশা তুমি কখন রাগো এটাও বুঝি, কখন তুমি আমার প্রতি খুশি থাকো এটাও আমি বুঝি। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কখন রেগে আছো এটাও টের পাই, কখন খুশি আছো এটাও টের পাই। আম্মাজান বললেন, কিভাবে বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার উপর খুশি থাকো, খুশি, তখন মুনাজাতে দোয়ার সময় তুমি বলো, ইয়া রাব্বা মুহাম্মদ লা ওয়া রাব্বি মুহাম্মদ, মানে হে মুহাম্মদের রব আপনি আমাদের ক্ষমা করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি মদিনায় বরকত দেন, হে মুহাম্মদের রব আপনি আমাদের সুস্থ করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়ার মধ্যে বলো, লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালামের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে ইব্রাহিম নবীর খোদা আপনি আমাদের মাফ করেন, হে ইব্রাহিম নবীর খোদা আপনি আমাদের সুস্থ করেন। আয়েশা তুমি যখন আমার উপর খুশি থাকো আমার নামটা ধরে দোয়া করো, আর যখন রেগে থাকো তখন ইব্রাহিম নবীর নাম দিয়ে দোয়া করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু নামটাই রাগের কারণে মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, শুধু নামটাই বলি না, কিন্তু হৃদয়ের মাঝখানে তো আপনি। আল্লাহু আকবার। তাহলে মিষ্টি ঝগড়া এটা হতো ওনাদের মাঝে, কিন্তু এইভাবে ওনারা সলিউশন করতেন। তাহলে এক নম্বরে স্যাক্রিফাইস, এক নম্বরে, দুই নম্বরে ঘরে কি ঢুকতে দিব না? হ্যাঁ, ঝগড়া 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 ঢুকতে দেওয়া যাবে? ঝগড়া শুরু হইলে কথা বলো না, ঝগড়া শুরু হইলে। তিন নম্বর, আপনাদের দাম্পত্য জীবনের কোনো বিষয়, আপনাদের কোনো সুখের অতি আনন্দের বিষয়, নিজেদের বিষয় কখনো কারোর সাথে শেয়ার করবেন না। বিবাহিতদেরকে বলতেছি, আপনাদের প্রাইভেট লাইফের কোনো কথা শেয়ার করবেন না। আপনাদের বেশি আনন্দের কথাও না, আর ব্যক্তিগত কথাও না। ব্যক্তিগত কথা শেয়ার করা গুনাহ। স্বামী স্ত্রীর একান্ত ইন্টিমেসির যে ব্যাপারগুলো, এগুলো কখনো প্রিয় ভাইরা শেয়ার করা যাবে না। আর বেশি সুখের কথাও শেয়ার করবেন না, ঝগড়া লাগলেও শেয়ার করবেন না। দেখবেন এটারে আবার উস্কে দেয় অনেকে, আছে না নাই? খুব সুন্দরভাবে এসে বলবে, ভাবি ভাবি কি হয়েছে বলেন বলেন। তারপর আপনি একটা বলবেন, এ বুঝাবে, ছি 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 এত খারাপ, কেমনে করলো ভাই এটা আপনার সাথে? আসলে ভাই আপনার মতো একজন মেয়ের যোগ্যই না, আরো কত ভালো জায়গায় হয়তো আপনার বিয়া। এরকম আছে না নাই? এরকম যখন ফুসলাবে আপনি তখন শয়তান দেখার নিয়ত করে ওই মহিলার দিকে একটু তাকাবেন, কারণ এটাই শয়তান। এটাই কি? এজন্য নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় কখনো অন্যের কাছে শেয়ার করা যাবে না। তাহলে এক নম্বরে স্যাক্রিফাইস, দুই নম্বরে ঝগড়া থাকবে না, তিন নম্বরে গোপন কিছু শেয়ার করা যাবে না, চার নম্বরে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অহেতুক, হাজব্যান্ড ওয়াইফকে অহেতুক সন্দেহ করবেন না। ওয়াইফ যেন হাজব্যান্ডকে অহেতুক সন্দেহ না করে, এই সন্দেহ থেকেও মাঝে মাঝে এটা ডিভোর্সের দিকে চলে যায়। পাঁচ নম্বরে একে অন্যের সহযোগী হবেন, আল্লাহর আনুগত্যে ভালো কাজের রিমাইন্ডার দিবেন। আল্লাহর আনুগত্যে যত আগাবেন দুইজনের ভালোবাসা তত বাড়াই দিবে কে? আল্লাহর আনুগত্যে যত পিছাবেন দুইজনের ভালোবাসা কমাই দিবে কে? এটারে লাভ পিরামিড বলে। লাভ পিরামিড, পিরামিড চিনেন? এই যে ত্রিভুজ আকৃতির, আল্লাহর স্থান উপরে, স্বামী এইদিকে, স্ত্রী এইদিকে। আল্লাহর দিকে তারা যত যায় দুইজনে তত কাছে যায়,
আল্লাহ থেকে যত দূরে সরে তারা দুইজন একে অপরের চেয়ে দূরে সরতে থাকে। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দে কাম ইচ আদার। সো একে অপরকে আল্লাহর আনুগত্যের কাজে সহায়তা করবেন। আপনি যখন নামাজে যাবেন আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। ভাবি যখন ফজরের সালাত আদায় করতে উঠবে আপনাকে ডেকে দিবে। এরকম একে অপরকে সহযোগিতা করা পারা যাবে তো ইনশাআল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর কিছু অধিকার আছে, স্ত্রীর প্রতি স্বামীর কিছু অধিকার আছে। খুব লম্বা চূড়া আলোচনা করা যাবে না, শুধু এই অধিকারগুলো বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের দায়িত্ব দিয়ে শুরু করি, কি বলেন? আপনারা তো কাছাকাছি। স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার এটা আগে বলবো, এরপর স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার এটা বলে শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্ত্রীর প্রতি স্বামীর 1 নম্বর অধিকার হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবে, কোমল ভাষায়, হাসি মুখে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে। আল্লাহ বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কার কথা করেন আপনারা? হ্যাঁ, গলার সাউন্ড এখন নরম হয়ে গেছে। করেন? খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবেন না, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসতেন। আপনারা মুচকি হাসেন? কই চেহারা গোমরা করে রাখছেন কেন সবাই? হ্যাঁ, হাসতেছেন? হাসি কিন্তু সংক্রামক, জানেন? ইতিবাচক ভাবে সংক্রামক। মানে যার সাথে কথা বলতেছেন উনি হাসলে আপনারও হাসি আসবে, ঠিক কিনা বলেন? আর যার সাথে কথা বলতেছেন উনি একটু গোমরা মুখ থাকলে আপনার হাসি আসবে? তাহলে এটা সংক্রামক না? ছড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইরে দেখে মুচকি হাসি দিছো, এটা তো তোমার আমলনামায় আল্লাহ সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দিবে। তাহলে স্ত্রীর সাথে মুচকি হাসি দিয়ে কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, ভালো আচরণ করো। রিফকান বিল কাওয়ারির, নারীদেরকে কাচের বোতলের সাথে তুলনা করেছেন। একবার রাসূল না, উদাহরণ দিয়ে বলতেছি, কাচের বোতলের সাথে তুলনা করেছেন। একবার আম্মাজান, খুব সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ ওটের হাওদাজে করে এমন জোরে নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন এই সাবধান, রিফকান বিল কাওয়ারির, কাচের গ্লাসের সাথে যেমন আচরণ করো ওদের সাথে এইভাবে করো। কারণ নারীরা গঠনগতভাবে একটু নরম প্রকৃতির, তাদের সাথে কড়াকড়ি করা যাবে না। কাচের গ্লাস যদি আপনি ধপাস করে রাখেন, ধপাস করে উঠান, এটা থাকবে? কি হবে? তো স্ত্রীদের সাথে নারীদের সাথে কড়াকড়ি করে কোনো সলিউশন নাই। কড়াকড়ি করছেন তো দেখবেন যে খাবারের মধ্যে লবণ বেশি দিয়ে ফেলছে, ঝাল বাড়াই দিবে। যত ঝগড়া বেশি, ঝালের ডোজ বাড়বে বেশি, ঠিক কিনা বলেন? মনে করেন না সব নাটাই আপনার হাতে, ভাবিরা তো কিছু আছে না নাই? সো হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন হচ্ছে তাদের সাথে কোমল আচরণ করে, সফটলি। কাচের গ্লাস যেমনি থপাস করে ধরা যায় না, থপাস করে রাখা যায় না, তাদের সাথেও রুক্ষ মেজাজে কথা বললে কোনো সলিউশন পাওয়া যাবে না। ভালো আচরণ করবেন। 1 নম্বর দায়িত্ব আপনাদের, পুরুষ জাতির। আমাদের 1 নম্বর দায়িত্ব তাদের সাথে কোমল আচরণ করা। আল্লাহ তৌফিক দান করুক। 2 নম্বর, স্ত্রীর অধিকার পূরণে সচেষ্ট হওয়া। স্ত্রীর যে অধিকার, দাম্পত্য জীবনে অবশ্যই যৌন অধিকার গুরুত্বপূর্ণ অধিকার। শুধু পুরুষ তার নিজের দিকটাই দেখবে না, তার স্ত্রীর দিকটাই দেখবে। নিজের ডিজায়ার ফুলফিল হয়ে গেলেই সেখানে ক্লোজ করবে না, বরং তার যে লাইফ পার্টনার তার দিকটাও দেখবে। এটা খুব স্পর্শকাতর ব্যাপার। আমি খুব বিস্তারিত বললাম না, সংক্ষেপে বললাম যে শুধু নিজের দিকটাই না, আপনার পার্টনারের দিকটাও দেখতে হবে। আদেশটা কার? অনেক দলিল এখানে আছে, আমি বিস্তারিত বললাম না। 3 নাম্বার, স্ত্রীর বৈধ কাজে, ব্যক্তিগত যে বৈধ কাজ, এগুলোর স্বাধীনতা দিতে হবে। কারণ আপনি একজন স্বাধীন মানুষ, আপনার স্ত্রীও একজন। উনি একটা হালাল কিছু করতে চায়, ছোট একটা বিজনেস যদি করতে চায়, বা কোনো একটা দার্সে যেতে চায়, ভালো একটা সার্কেলে যুক্ত হতে চায়, ভালো একটা কাজ করতে চায়, কিন্তু সব ভালো কাজে আপনি শুধু বাধা দেন, তাহলে হবে? দেখবেন যে তার কাজগুলো বৈধ কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলতে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমারে ডিস্টার্ব করেন নাই। কোন সুবহানাল্লাহ। আমার বান্ধবীরা আসলে আমার জন্য ঘর ছেড়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো এই স্বাধীনতা যেন আমরা আমাদের স্ত্রীদের দেই। তাদের যে ব্যক্তিগত বৈধ কাজ, এই বৈধ কাজের স্বাধীনতা তাদের দিতে হবে। 4 নাম্বার, এপ্রিসিয়েট করতে হবে। এপ্রিসিয়েট,
মানে প্রশংসা করা, স্ত্রীর রান্নার প্রশংসা, তার সৌন্দর্যের প্রশংসা, তার কাজের প্রশংসা। অনেক স্বামী আছে জীবনে স্ত্রীর একদিনও বলে নাই যে তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে দেখতে। আপনারা বলছেন? কারা কারা বলছেন দেখি? কি হাসির ঝিলিক দেখছেন চেহারায়? বলছেন? শেখ বলছেন? ঠিক আছে, মাশাআল্লাহ। প্রশংসা করবেন। প্রশংসা শুনতে নারীরা খুব পছন্দ করে। আপনি আজকে রান্নার প্রশংসা করে দেখেন, কালকে দেখেন খাবারের মান কোথায় চলে যায়। করবেন তো প্রশংসা? তাহলে স্ত্রীর প্রশংসার দরকার আছে না নাই? করবেন। রান্না ভালো হলে একটু বলবেন, বেচারি এত কষ্ট করে আপনার জন্য, ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, কিন্তু আপনি একদিনও বললেন না যে রান্না ভালো হয়েছে, একদিনও বলেন না তোমাকে সুন্দর লাগতেছে, একদিনও বলেন না যে তুমি যেই খাটাখাটনি করো ঘরের জন্য, একদিনও ভালো করে বললেন না আপনি। এটা কি ঠিক হয়েছে? যারা বলেন নাই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা প্রকাশ করতেন। আমাদের অনেক ভাইদের সমস্যা হচ্ছে তারা স্ত্রীকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আছে না নাই? বলবেন, বললে নিজেদের হৃদ্যতা ভালোবাসা আরো বাড়ায় দিবে কে? আচ্ছা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বউয়ের প্রশংসা কিভাবে করে। উনি বলেন, ইন্না ফাদলা আয়েশাতা আলান নিসাই কাফাদলি সারিদি আলা সাইরি তুআম। আরব দেশে একটা খাবার আছে, এটার নাম সারিদ। কাতারে আছে কিনা জানি না, আমি মিশরে খেয়েছি। আছে? আচ্ছা, কেমন যেন গোশত রুটি দিয়ে কয়েকটা স্তর করে পরে কেটে কেটে খায়। তো আমি তো মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, ওখানে ছাত্রাবাসে যখন থাকতাম ঈদের দিন আমাদেরকে এই খাবারটা দিত, আমার মনে আছে। ঈদের দিন সারিদ দিত। তো হঠাৎ জিজ্ঞেস করলাম এটা আবার কি খাবার? বলে যে এটাই সারিদ। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারী কুলের মধ্যে আমার বউ আয়েশা সেরা। তো উনি কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতে লজ্জা পাইছেন? তা আপনি লজ্জা পান কেন? প্রশংসা করবেন তো নাকি? এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উনি বলতেন, ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার প্রতি ভালোবাসাটাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ রিজিক হিসেবে আমাকে দিয়েছেন খাদিজার প্রতি ভালোবাসা। তাহলে 4 নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। স্ত্রীর ভালো গুণ প্রশংসা করবেন। হ্যাঁ, একটু বাড়িয়ে বাড়িয়ে বলবেন আর কি। ভাবিরা না থাকলে আরো বেশি বুঝাই বলতে পারতাম, তো একটু বাড়ায় বাড়ায় বলতে হবে। এটা কিন্তু মিথ্যা হবে না, বুঝছেন? স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী যদি একটু বাড়িয়ে বলে, একটু কথা টুইস্ট করে বলে, এতে কোনো গুনাহ হয় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্ত্রীর প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা, তার কাজের প্রশংসা, তার রান্নার প্রশংসা। তাহলে আপনাদের মধ্যে মহব্বত বাড়াই দিবে কে? একটা ছোট্ট গল্প বলি। এক লোক স্ত্রীর প্রশংসা করার ওয়াজ যখন শুনছে, শুনেই ওয়াজ শেষে বাড়িতে গেছে। রাতের খাবার যখন স্ত্রী দিছে, খেয়ে এত প্রশংসা শুরু করছে স্ত্রীর, যে সুবহানাল্লাহ, আজকে তোমার গরুর গোশত রান্নাটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ, কিভাবে রান্না করলা তুমি? আমার জীবনে, আমার গোটা জিন্দেগিতে এত সুন্দর গরুর গোশত রান্না আমি খাই নাই। তো প্রশংসা করলে তো বেচারি খুশি হওয়ার কথা, কিন্তু বউ রেগে মেগে আগুন। বলে, রান্না মজা হয়েছে মানে? আজকে তো আমি রান্না করি নাই। পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোশতের তরকারি দিছিল, এজন্য রাতের রান্না আর বসাই নাই। ভাবলাম ওইটা দিয়ে তুমি আমি খাই শেষ করব। তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জনমের খাও, আর রান্না করবো না আমি। তো প্রশংসা তো অবশ্যই করবেন, কিন্তু বুঝে শুনে করবেন আর কি। রান্নাটা ভাবি করছে কিনা আগে জেনে নেবেন, তারপরে প্রশংসা। ঠিক কিনা বলেন? তাহলে 4 নম্বরে গেল এপ্রিসিয়েশন। 5 নম্বরে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করবেন। ভালোবাসা, আপনি যে তাকে ভালোবাসেন এটা বলবেন। বলছেন? স্ত্রীকে আই লাভ ইউ বলছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বলবেন। আপনি যে ওনাকে ভালোবাসেন এটা বলবেন, বলতে হবে। দেখেন, দলিল ছাড়া একটা কথাও বলি না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি ইলাইক, আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাইছিলেন? তো সাহাবী স্ত্রীর দিকে ইঙ্গিত করে নাই, উনি ভাবছিলেন যে ছেলেদের মধ্যে কাকে। তো সাহাবী তখন বললেন, অমিনার রিজাল, পুরুষদের মধ্যে কাকে? ছেলেদের মধ্যে। তো
তো উনি বললেন আবুহা, আয়েশার বাবা আবু বকরকে। তাহলে দেখেন, হে নবী আপনি কারে বেশি ভালোবাসেন? কোনো রাগ ঢাক না রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, আমি আমার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে বড্ড ভালোবাসি। তাহলে ভালোবাসা প্রকাশ করতে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেয়ালার যেখান দিয়ে খেতেন, কোনো পেয়ালার যেখান দিয়ে মুখ লাগিয়ে খেতেন, ঠিক ওই জায়গায় আবার নিয়ে মুখ লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে খাইতেন। ওটের হাড্ডি অর্ধেক খেয়ে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে যেখান থেকে আম্মা জান আয়েশা খেয়েছেন ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালতি থেকে পানি নিয়ে গোসল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বামীদের উচিত স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করা, বলতে হবে। 6 নাম্বার, পারিবারিক কাজে সহযোগিতা করা। সুযোগ হলে ঘরের কাজে একটু সহযোগিতা করা, ঘর গোছানো। স্ত্রীর অনেক প্রেসার হয়ে যাচ্ছে, আপনি বাসায় আছেন, যদি একটু সুযোগ হয় ওনার কাজে সহযোগিতা করবেন। আপনারা করেন তো নাকি? করেন? করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, নিজ হাতে নিজের কাপড় সেলাই করতেন, নিজের জুতা মেরামত করতেন, নিজ হাতে ছাগল থেকে দুধ দহন করতেন, এমনকি জামার মধ্যে উকুন আছে কিনা উকুন খোঁজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পাগড়িতে উকুন আছে কিনা নিজে নিজে উকুন বাছতেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কত মানবিক ছিলেন আমাদের প্রিয় নবী, কত চমৎকার চারিত্রিক মাধুর্যতা ছিল প্রিয় নবীর। তাহলে ঘরের কাজে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ, বলেন। 7 নাম্বার, স্ত্রীর মনোরঞ্জন ও বিনোদনমূলক কাজে অংশগ্রহণ। হালাল যে কোনো বিনোদন আমাদের জন্য জায়েজ করেছে কে? স্ত্রীরা এটা পছন্দ করে, স্বামীর পক্ষ থেকে খুনসুটি, একটু খুনসুটি, এটা তারা খুব পছন্দ করে। ফলে আপনি তাদেরকে নিয়ে আউটিং এ যান, ঘুরতে যান, এই যেদিকে বানানা আইল্যান্ড আছে, গেছেন? ভাবিরে নিয়ে যাবেন, এক্সপেন্সিভ, অনেকে পারবে না। আচ্ছা, অথবা আশেপাশে পার্ক আছে, বিভিন্ন পার্ক আছে, ঘুরতে যাওয়ার সুন্দর সুন্দর জায়গা আছে, যাবেন। আমি তো সব জায়গার নাম জানি না। দেশে বেড়াতে গেলে ভাবিকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, ভাবিরে নিয়ে যায়, অন্য কাউরে নিয়ে যায় না আবার, খবরদার। তাহলে বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করা। একবার ঈদের দিন মসজিদে নববীর সামনে হাবাসি সাহাবারা যুদ্ধের মহড়া করতেছিল, তীর, বল্লম, তলোয়ার এগুলো নিয়ে মহড়া করতেছিল, একটা খেলার মতো আর কি, প্রশিক্ষণ টাইপের। দেখতে খুব ভালো লাগে, আরবরা সবাই সাহাবীরা দেখতেছেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমিও দেখবা নাকি? উনি বললেন আমিও দেখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পিছনে নিলেন এবং আম্মা জান আয়েশা বলেন আমার গাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল একসাথে, মানে এইখানে ওনার থুত নিয়ে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের উপর দাঁড়িয়ে বা কাঁধে উঠে উনি খেলা দেখতে আরম্ভ করলেন। অনেকক্ষণ যখন দুজন মিলে খেলা দেখলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তৃপ্তি সহকারে দেখেছো? আম্মা জান আয়েশা বলেন হ্যাঁ, দেখা শেষ। তখন বললেন ঠিক আছে যাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, তার মানে একসাথে খেলা উপভোগ করেছেন, হালাল খেলা, যেহেতু তীর ধনুক দিয়ে প্রশিক্ষণ, যুদ্ধের প্রশিক্ষণ, এটা তো দেখাই যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা মিলে একসাথে মসজিদে নববীর সামনে খেলা উপভোগ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে সফরে বেরোলে রাত্রিবেলা মরুভূমির মাঝখানে দৌড় প্রতিযোগিতা করতেন দুইজন। আপনারা করছেন? হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা করছেন নাকি কখনো? নাকি বাপিরে মারার জন্য দৌড়াইছেন? এরকম হয় নাই তো আবার? বলে আইয়াযু বিল্লাহ, আল্লাহ হেফাজত করো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খুব চিকন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা দেই, কে কার আগে ওই পর্যন্ত যেতে পারে। দুইজনে দৌড়ালেন। আম্মা জান আয়েশা যেহেতু হালকা ছিলেন তখন, বিয়ের শুরুর দিককার কথা, উনি আগে দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানার আপ, চ্যাম্পিয়ন কে? কথা বুঝে নাই, চ্যাম্পিয়ন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানার আপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নোট করে রাখছে মনে মনে, যে দাঁড়াও আমি পরে এটা সোদে আসলে একেবারে। অনেক বছর পর তখন আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের মতো সেই পাতলা চিকনটি নেই, মোটা হয়ে গেছেন, একটু হেলদি হয়েছেন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে আবার বলেন আয়েশা চলো আজকেও একটা দৌড় দেই। তো আম্মা জান আয়েশা ভাবছেন আগে তো একবার হারাইছিলাম, আজকেও বোধহয় হারাই দিব। কিন্তু ওই দিন আর আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যে চ্যাম্পিয়ন হয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাই দিলেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিহি বিতিলকা সাবকা, ওই যে নোটে রাখছেন, বলতেছে আয়েশা মনে করো না ভুলে গেছি, ওই যে বিয়ের শুরুর দিকে যে একবার আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই ওটার শোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়বেন না?
আমি বোঝাতে চাচ্ছি কি মাধুর্যপূর্ণ ওনাদের কাপল লাইফ ছিল, দাম্পত্য জীবন ছিল। সো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে স্ত্রীর মনোরঞ্জন ও বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করা, এটা আমরা করব। 8 নাম্বার, স্ত্রীর মতামতেরও গুরুত্ব দিতে হবে, তার পছন্দ তার রুচির গুরুত্ব দেয়া। ধরেন বাজার থেকে যা মনে চায় আপনি নিয়ে আসেন, বেচারি আর নিজের কিছু বলতে পারেন না, আপনি জিজ্ঞেস করবেন যে কি আনবো, তাহলে আপনারটাও কিনলেন, ভাবির যেটা মনে চায় ওইটাও কিনলেন। আলোচনা কিন্তু বেশিরভাগ ভাবিদের পক্ষে হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তাহলে বাজার থেকে কিছু আনার সময় ধরেন যে বাড়ি করবেন, গাড়ি কিনবেন, কোন কালারের কোন ব্র্যান্ডের একটু পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়া সুন্নাহ, এই অগ্রাধিকারটুকু তাদেরকে দিতে হবে। মানে নিজের যা মনে চায় একটা কিনে ফেললাম, করে ফেললাম, এরকম যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শ শুনতেন। হুদাইবিয়ার ঘটনা, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলি। চুক্তি হয়েছে, আপাত দৃষ্টিতে দেখা যায় সব চুক্তি মুসলমানদের বিরুদ্ধে, সাহাবীরা রেগে মেগে আগুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোনোভাবে মানি না আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর শান্ত হও, শান্ত হও, সামনে ভালো দিন আসবে, শান্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেন না, কেউ কোনো সাহাবী মানেন না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে যাচ্ছেন। ওরা যা বলে ওকে, যা বলে ওকে, ঠিক আছে, যত ক্লজ আছে মেনে নিচ্ছে। এই বছর 1400 জন আসছেন, কেউ উমরা করতে পারবেন না, চলে যান, ওকে। আগামী বছর আসলেও মাত্র 3 দিন, বলে ওকে। আর আপনার নাম মোহাম্মদ রসুল্লাহ কেন লেখছেন, রসুল্লাহ বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওকে। একটার পর একটা সাহাবারা কেউ রাজি হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি জানেন এই শান্তি চুক্তি হলে সামনের বছরগুলোতে খুব চমৎকার তিনি দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে লা ইলাহার বাণী পৌঁছায় দিতে পারবেন। এটাই আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ক্লিয়ার ভিক্টরি। এই হুদাইবিয়ার এটার কারণেই মূলত মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবারা বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। তো সাহাবারা কেউ মানে না, রেগে মেগে বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুক্তি অনুযায়ী আমরা এবছর উমরা করতে পারবো না, যদিও ইজহার রেদা এহরামের কাপড় পরে আসছি, আসো কাপড় খুলে ফেলি, আমরা ইয়ে করে ফেলি, মাথার চুল ফেলে দেই, হালাল হয়ে যায়, আর পশু যা আনছি আল্লাহর নামে জবাই দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ শুনে না। আবার দাঁড়ালেন তিনি, আবার বললেন সবাই মাথার চুল কাটো, এখনই কোরবানি করো। 1400 সাহাবী, কেউ কথা শুনে না। তৃতীয়বার আরো সজোরে বললেন চুল হলক করো, কোরবানি করো। পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনে কখন এমন হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে একটা কথা বেরিয়েছে সাহাবারা সে কথা পালন করে নাই, এক্সেপ্ট এই হুদাইবিয়ার ইনসিডেন্ট। 3 বার বলার পরও একজন সাহাবী কথা শোনে না, কারণ ওনারা রেগে মেগে বুক ফেটে চৌচির। ওনারা মানতেই পারতেছেন না যে আমরা আল্লাহর ঘর জিয়ারত না করে আমরা মদিনায় যাবো, এটা হতেই পারে না। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত ঘুরাবেন, মত পাল্টাবেন, অপেক্ষা করতেছে, কেউ কথা শোনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই, কি করবেন, কেউ কথা শোনে না। উনি ঘরে চলে গেলেন, খুব চিন্তিত। ওনাকে চিন্তিত দেখে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? পুরো ঘটনা খুলে বললেন। ঘটনা তো খুব থমথমে অবস্থা, কি করব? আমি 3 বার আদেশ করার পরও আমার সাহাবারা কথা শোনে না, কেউ মাথার চুলও ফেলে হালাল হয় না, নিয়ে আসা প্রাণীগুলোও জবাই করে না। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বুদ্ধি দেই, যদি আপনি মানেন আমার মনে হয় কাজ হবে। তাই নাকি, বলো তো? উনি বললেন আপনি এখন ঘর থেকে বেরোবেন, কারোর সাথে একটা টু শব্দ করবেন না। আপনি আপনার হাল্লাক যে আছে তারে এনে মাথার নিজের চুলটা ফেলে দিবেন, নিজের ওটা জবাই করে দিয়ে আবার চলে আসবেন তাঁবুর ভিতর, করে দেখেন কাজ হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে হাল্লাককে দিয়ে চুল হালাক করলেন, নিজের ওট নিজে জবাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সবাই দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওট জবাই করতেছে, আর সবাই দেরি না করে মাথার চুল ফেলে দিয়ে সবাই সবার প্রাণী জবাই করতে শুরু করে দিল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলেন নারীদের পরামর্শ মাঝে মাঝে কাজে লাগে কি লাগে না? পরামর্শ করবেন তো? পরামর্শ করবেন। 9 নাম্বার, স্ত্রীকে পর্যাপ্ত সময় দিবেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, স্ত্রীকে রেখে দীর্ঘদিন প্রবাসে থাকা যাবে না। যাবে? এবার গলার সাউন্ড নাই, দেখছেন? না, যাবে না। 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস। অনেক ডাকাত আছে 5 বছরও দেশে যায় না, আছে না নাই? না, এগুলো করবেন না। এই যে পরকীয়ার সমস্যা আমাদের দেশে, প্রবাসীদের, প্রবাসী বিদেশে পড়ে আছে, টাকা কামাবে, ঘর বানাবে, জমি কিনবে, আর এদিক দিয়ে স্ত্রী চলে গেছে আরেকজনের হাত ধরে। কি ভয়ঙ্কর অবস্থা!
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কয়জন থাকতে পারে একজন স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে? বলে, আব্বাজান 5 মাস নয় 6 মাস। তাহলে 6 মাসের বেশি থাকা যাবে না। যদি এমন হয় যে না 1 বছরের আগে ছুটিই দেয় না, তাহলে স্ত্রীকে বুঝাইতে হবে, দুইজনে মিলে আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করো। কিন্তু বছর বছর দেশে যাইতে হবে। 3 বছর 4 বছর 5 বছর যে আপনি বিদেশ করেন আর আপনার স্ত্রী পড়ে আছে দেশে, এটা করা যাবে? তো বুঝেন না কেন? যান না কেন দেশে? যাবেন, দেশে যাবেন, আল্লাহ সহজ করবে, আল্লাহর সাহায্য চাইবেন। সংক্ষেপ 10 নাম্বার, স্ত্রীর জন্য দোয়া করবেন। ভাবির জন্য দোয়া করেন, দোয়া করবেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এবং স্ত্রীর জন্য স্বামীর দোয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবিরা আপনার স্বামীদের কাছে দোয়া চাইবেন, এবং আপনারা যারা স্বামী আপনাদের স্ত্রীদের জন্য আপনারা দোয়া করবেন। বিল্লাহি আলাইক, করবেন তো দোয়া? তাহলে শেষ, স্বামীদের 10টা দায়িত্ব বলে ফেলছি। শেখ কয় মিনিট আছে? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, স্ত্রীদেরও এরকম 10টা দায়িত্ব আমি 10 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার খুব খুশি হয়ে গেছে, নিজেদের কাঁধের বোঝা নেমে গেছে মনে হয়। আচ্ছা, যেহেতু এটা কাপল, হ্যাঁ, হাফ হাফ, স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি আমরা শুনলাম। এবার স্ত্রীর দায়িত্ব মানে ভাবিদের দায়িত্ব আপনাদের প্রতি কি? নাম্বার 1, টু ট্রাই টু বি কমফোর্ট ফর হাজব্যান্ড। স্বামীর জন্য কমফোর্ট হওয়া মানে নিজেকে এমনভাবে স্বামীর সামনে উপস্থাপন করা যাতে স্ত্রীকে দেখলে স্বামীর চোখ জুড়িয়ে যায়, তার প্রাণ স্থির হয়, তার মন প্রশান্ত হয়। আমার বোনেরা, আপনারা যারা শুনছেন বা শুনবেন, নিজেকে স্বামীর সামনে এভাবে উপস্থাপন করুন যে আপনাকে দেখলে, এ ভাই এত তোমার লাইভ করা লাগতেছে কেন? এ কে? আমার দিকে তাকাও। এইভাবে ঘুরে ঘুরে আমার দিকে, এদিকে ওয়াজ শুনতে এসে মোবাইল নিয়ে ব্যস্ত, আমার দিকে। মানে শুরুতে বিশৃঙ্খলা, মাঝখানে বিশৃঙ্খলা, শেষে বিশৃঙ্খলা, এটা ঠিক না। বসুন বসুন। জি, স্ত্রীদের উচিত এমনভাবে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করা যাতে স্ত্রীকে দেখলেই স্বামীর মনটা জড়িয়ে যায়, প্রাণটা জড়িয়ে যায়। কারণ আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীদের তৈরি করা হয়েছে যাতে স্ত্রীর সান্নিধ্যে স্বামী স্থির হতে পারে, অস্থির থেকে স্থির হবে, প্রশান্ত হবে, তার চোখ জুড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কি পুরস্কার জানেন জান্নাতে? সহিহ বুখারীর হাদিস, বাশশিরু খাদিজাতা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসব ওয়ালা সাখাবা ফীহি ওয়ালা নাসাব। আল্লাহ বলেন খাদিজাকে এমন জান্নাতের সুসংবাদ দাও জিবরিল, যে জান্নাতে আমি ডায়মন্ড দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এমন একটা প্রাসাদ বানিয়েছি যেই প্রাসাদে কোনো নয়েজ নাই, বিশৃঙ্খলা নাই, কোনো সাউন্ড নাই। পড়েন সুবহানাল্লাহ। কেন? এত কিছু থাকতে ওনারে এমন রাজপ্রাসাদ কেন দিবে যেখানে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, বিশৃঙ্খলা নাই? এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অনেক বিশৃঙ্খলা সহ্য করতেন সারাদিন। উনি কোরআন তেলাওয়াত করলে কাফেররা হাততালি দিত, শীষ বাজাতো, বিশৃঙ্খলা করত, নয়েজ করত। এইসব নয়েজ বিশৃঙ্খলা সারাদিন মাড়িয়ে আমার প্রিয় নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসতেন, ওনার হৃদয়টা শান্ত হয়ে যেত। সারাদিন বিশৃঙ্খলা, ঝঞ্ঝা ঝামেলা, নয়েজ ফেস করে যখন ঘরে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতেন যে আমার স্বামীর জন্য ঘরটাকে আমি খুব কোয়াইট, শান্ত, নয়েজ মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত একটা পরিবেশ উপহার দিব। তাহলে সারাদিন নবী নয়েজ ফেস করতেন বাইরে, আর ঘরে ঢুকলেই শান্তি। ঘরে ঢুকলে কোনো বিশৃঙ্খলা নাই, সাউন্ড নাই, আওয়াজ নাই। তো আরবিতে একটা কথা আছে, আল জাযাউ মিন জিনসিল আমাল। আপনি যেই কাজ, ভালো কাজ করছেন, এটার প্রতিদানও ওইটার মতোই হবে, ওই ধরনেরই হবে। এজন্য আম্মাজান খাদিজা দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জিনিস উপহার দিয়েছেন তার জন্য ওই রকম উপহার আল্লাহর জান্নাতে প্রস্তুত রেখেছে কে? আল্লাহ। এজন্য স্বামীর সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনাকে দেখলে ভাল লাগে। এখন সারাদিন বেচারা আপনার জন্য ইনকাম করে, বাচ্চাদের জন্য ইনকাম করে, বাইরে অনেক ঝঞ্ঝা, বিশৃঙ্খলা, স্ট্রাগল পার করে আসার পরে ঘরে ঢোকার সাথে যদি আপনি বক 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 শুরু করে দেন, তাহলে বেচারা বাঁচবে? বাঁচবে? এজন্য আমাদের বোনেরা প্লিজ
আপনি স্বামীর সাথে ভালো আচরণ করুন, ভালো আচরণ করুন। আপনার স্বামী সেই আপনার জান্নাত। কি রত্ন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনি জানেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেয়া বৈধ হতো, পৃথিবীর প্রত্যেক স্ত্রীকে আমি বলতাম নিজের স্বামীর পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো। এজন্য এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে দাঁড়াবেন, নিজেকে উপস্থাপন করবেন যে আপনাকে দেখলে ওনার রাগ আসে না, বরং হৃদয়টা শান্ত হয়, চোখ জড়িয়ে যায়। কথা ক্লিয়ার? জি, এটা আমাদের বোনদের বুঝতে হবে। বিভিন্ন জরিপে দেখা গিয়েছে অনেক মানুষ ঘরে যাইতে চায় না, বাইরে বেশি সময় কাটাতে চায়, কারণ ঘরে গেলেই বক 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 শুরু হয়ে যায়। আছে না নাই? এই ধরনের আচরণ যেন আমরা না করি আমাদের বোনেরা, তাদেরকে আমি বলবো আপনি স্বামীর জন্য ত্রাস হবেন না। অনেক স্ত্রী স্বামীর কাছে কি ত্রাস। সো আপনি যদি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, রেগে থাকেন, এমন পরিবেশ করেন যে আপনাকে ভয় পায়, এতে আপনি হেরে যাবেন। এত লাইফ করা লাগে না, রাখো মিয়া। এটা আপনার সংসারের সম্পর্ক, ভালোবাসা সব আপনি নস্যাৎ করে দিলেন। এই জন্য 1 নম্বর দায়িত্ব, ট্রাই টু বি কমফোর্ট ফর হাজব্যান্ড। আমার প্রিয় বোনেরা, মায়েরা, ভাবিরা, খালারা, শুনুন, আপনি নিজেকে এমনভাবে স্বামীর সামনে উপস্থাপন করুন যে আপনাকে দেখলে ওনার ভাল লাগে, উনি সাহস পায়, উনি সাহস পায়। উনি যদি একটু রেগেও যায়, আপনি একটু মানায় নেন। সংসারটারে সুখের করে দিবে কে? আপনি ছাড়া আর ওনার আছে কে? বলেন। রাখলে তো আপনার সাথেই রাখবে। এজন্য এমন যেন কখনো না হয় যে আপনাকে দেখলে উনি বিরক্ত হয়, এমনটা যেন না হয়, বরং আপনাকে দেখলেই স্বামীর ভাল লাগে। এই চেষ্টাটুকুন করতে হবে আমাদের বোনদের প্রতি। 1 নম্বর অনুরোধ। 2 নম্বর দায়িত্ব, স্বামীকে সাহস যোগাইতে হবে, ভালো কাজের উৎসাহ দিতে হবে, সাপোর্ট করতে হবে। সাহস যোগাবেন, আপনি সাহস যোগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত নাজিল হলো, উনি কাঁপতে আরম্ভ করলেন, গায়ে জ্বর এসে গেল, এমন অবস্থা। ফিরে আসলেন খাদিজার কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত আসার পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন যে, খাদিজা, এমন এমন একজন এসেছে, এসে বলে আমি নাকি নবী, এরকম আমার কাছে ওহী আসতে শুরু করেছে, মনে হয় আমি মরে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাল্লা, কখনোই না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, যে বোঝা বইতে পারে না, মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুম, যার উপার্জনের কিছু নাই তাকে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ, অপমানিত করবেন না, আপনার ভয় পাওয়ার কিছু নাই। এইভাবে সাহস যোগাবেন আমার বোনেরা, সাপোর্ট করবেন আপনার হাজবেন্ডকে, সাহস যোগাবেন, আরো ইন্সপায়ার করবেন। 2টা গেল। 3 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি অনুগত থাকা, স্বামীর আহ্বানে সাড়া দেয়া। সংক্ষেপে বলি, স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, ওই স্ত্রী যদি সঙ্গ না দেয়, তাহলে আল্লাহর ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত করতে থাকে। ওয়াল আয়াযু বিল্লাহ। স্ত্রীর স্বাস্থ্য খারাপ, মুড সুইং, পিরিয়ড, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক ইস্যু আছে। এগুলো ছাড়া ইগোর কারণে, ইগোইস্টিক প্রবলেমের কারণে, অহংকারের কারণে স্বামী তার সঙ্গ পেতে চাইলো, স্ত্রী যদি সঙ্গ না দেয়, তাহলে ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি ততক্ষণ লানত করতে থাকে যতক্ষণ না সে স্বামীর কাছে ফিরে যায়। সকাল পর্যন্ত লানত করতেই থাকে। ওয়াল আয়াযু বিল্লাহ। খবরদার আমার বোনেরা, স্বামীর আনুগত্যের মধ্যেই আপনার সমৃদ্ধি, স্বামীর আনুগত্যের মধ্যেই আপনার সুখ। কারণ স্বামী হচ্ছে কাওয়ামুন, উনি কেয়ারটেকার, উনি আপনার গার্ডিয়ান। বিয়ের আগে আপনার বাবা ছিল গার্ডিয়ান, বিয়ের পরপরই আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান আপনার স্বামী। এটা বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। ইভেন আপনি নফল রোজা রাখার আগেও, আমার বোনদের বলছি, নফল রোজা রাখার আগেও হাজবেন্ডের সাথে কনসাল্ট করে নিতে হবে। হ্যাঁ, ফরজ রোজা তো আপনি রাখবেন, কিন্তু নফল রোজা মন চাইলেই রাখা যাবে না। হতে পারে দিনের বেলায় আপনার হাজবেন্ড আপনার সঙ্গ চায়, আপনার সাথে একসাথে থাকতে চায়। সো নফল রোজার ক্ষেত্রেও আপনি হাজবেন্ডের পরামর্শ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম, কত চেক এন্ড ব্যালেন্স।
তাহলে 3 নাম্বার হচ্ছে স্ত্রীর 3 নাম্বার দায়িত্ব স্বামীর প্রতি অনুগত বা স্বামীর আহ্বানে সাড়া দেয়া। 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করা। সতীত্বের হেফাজত এটা নারীর অনেক বড় সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার বোনেরা যারা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, সবাই বলেন তো কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে আর নিজের সতীত্বের হেফাজত করে। 4টা কাজ যদি কেউ করে, আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ। তাহলে নিজের সতীত্বের হেফাজত করতে হবে। 5 নাম্বার স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর সম্পদের হেফাজত করা। এমন করা যাবে না যেটা তো আমার সম্পদ না, স্বামীর সম্পদ, যা মনে চাই করি না। আপনি সম্পদের হেফাজত করবেন, সম্পদের হেফাজত করবেন। হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো খুব কৃপণ, আমার যা দরকার লাগে দেয় না টাকা পয়সা, তা আমি যদি আবু সুফিয়ানরে না বলে আবু সুফিয়ানের জামা থেকে টাকা নিয়ে যাই, আমার কি গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, গুনাহ হবে না, তবে ন্যায়সঙ্গত ভাবে নিও। যতটুকু দরকার ততটুকু নিও, বেশি নেওয়া যাবে না। আপনি স্বামীর সম্পদের হেফাজত করবেন। 6 নাম্বার সন্তান ও পরিবারের সার্বিক বিষয়ের রক্ষণাবেক্ষণ করা। এটা স্ত্রীর দায়িত্ব। একজন স্ত্রী হচ্ছে এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। হালাল ভাবে উনি সব করতে পারে, চাকরি ব্যবসা ঠিক আছে, কিন্তু ফ্যামিলির ভিতরেই তো বিশাল কাজ। আপনি ফ্যামিলি সামলাবেন, ঘর সামলাবেন, বাচ্চাদেরকে আপনি লালন পালন করছেন, মানে কি আপনি নতুন জেনারেশন তৈরি করছেন। সুবহানাল্লাহ। এক একজন মায়ের পেট এক একটা খনি। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহ। দুনিয়ার সব সম্পদ নবী বলেন, আর সবচেয়ে দামি সম্পদ নেককার নারী। সুবহানাল্লাহ বললেন না আপনারা? হ্যাঁ। নিজেদের ছেলে মেয়েদেরকে শেখানো ইসলামী তারবিয়া, আখলাক, এটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ। অনেকে আছে যে কাজের লোকের কাছে বাচ্চা দিয়ে রাখে, আছে না নাই? তো কাজের লোকের কাছে যদি আপনার বাচ্চা বড় হয়, এই বাচ্চা কি আপনার আচরণ পাবে না কাজের লোকের আচরণ? এজন্য বুঝে শুনে সন্তান ও পরিবারের সার্বিক বিষয়ে রক্ষণাবেক্ষণ করা। 7 নাম্বার দায়িত্ব, স্বামী পছন্দ করে না এমন কাউকে বাসায় এলাও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। 8 নাম্বার, স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্বামীকে সেই সম্পদ দিয়ে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা। এটা আবশ্যক না, অপশনাল, করা উচিত। কারণ আপনার সম্পদ যদি আপনার স্বামীরই কোনো কাজে না লাগে, তাহলে এটা ভালোবাসা হইল বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার পরে ওনার সমুদয় সম্পত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে বিছিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনি কাজ করেন, অর্থ নিয়ে আপনার টেনশন করা লাগবে না। যদিও ফিনান্সিয়াল সব দায়িত্ব ইসলামে ছেলেদের। ডৌরি, মহারণা দিবে ছেলে, ফুডিং ছেলেদের, অ্যাকোমোডেশন ছেলেদের, ড্রেসিং ছেলেদের, সব ছেলেরা করবে। কিন্তু এমন যদি হয় যে স্ত্রীর অনেক সম্পদ, তার উচিত তার এই সম্পদ দিয়ে স্বামীকে স্বাবলম্বী করা। 9 নাম্বার, স্ত্রীদের উচিত বাসায় স্বামীদের কাছে নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা। বোনদেরকে আমি বলবো, আপনি সাজুগুজু করবেন স্বামীর জন্য নাকি বাইরে যাওয়ার জন্য? আমাদের অনেক বোনরা করে না, বাইরে যাওয়ার সময় কি করে? হায় রে সাজুগুজু, হায় রে বিউটি পার্লার, হায় রে মেকআপ কারে বলে। কিন্তু বাসায় সিরা ওড়না, পুরান কাপড়, বুয়ার মতো হয়ে বসে থাকে। কি কমন পড়ে গেছে? কমন। এটা ওনারা বুঝেন না, ভুল করেন। আপনি যদি নিজেকে সাজুগুজু করেন, সাজেন, এটা তো স্বামীর জন্য সাজবেন, নিজেকে উজাড় করে সাজাবেন হাজবেন্ডের জন্য। প্রতিটা মুহূর্ত আপনার পার্লারিং এ সাজগুজে বরকত দিবে কে? সওয়াব দিবে কে? আমরা করি উল্টা, বাইরে যাওয়ার সময় গেট আপ এইটা সেটা করে, কিন্তু বাসায় সবচেয়ে পুরাতন কাপড় পরে থাকে আমাদের বোনেরা। আর ঠিক বলা লাগবে না, হয়েছে। বহু জ্বালা যন্ত্রণায় আছে সবাই, বোঝা গেল। আমার বোনদের কাছে আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করি, আমার বোনেরা, আপনি সাজুগুজু করলে হাজবেন্ডের জন্য করবেন,
বোনেরা কিন্তু পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না। বাইরে যদি বোরকার উপরে যদি পারফিউম দেয়, ওই পারফিউমের ঘ্রাণ শুনে যদি কেউ আকৃষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়া বলেছেন, জানিয়া বলে আয়াযু বিল্লাহ, জিনাকারিনী বলেছেন। কোন নারী পারফিউম দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবে না। হ্যাঁ, নারীরা ডিওডোরেন্ট দিতে পারবে আউটার গার্মেন্টের ভিতরে, জামায় দুর্গন্ধনাশক ভিতরে, উপর দিয়ে না। আর বাসার ভিতরে হাজবেন্ডের সামনে সে উজাড় করে নিজেকে সাজাবে। তাহলে বাসায় কাজের বুয়ার মতো সেজে থাকা যাবে না। বোনদের উচিত বাসায় পরিপাটি করে স্বামীর সামনে উপস্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরলে হুট করে কোনো বউয়ের ঘরে যেয়ে উঠতেন না। মদিনার অনেক দূরে একটু একটা রেস্ট নিতেন, আর একজন লোককে আগে পাঠাতেন যে আজকে সফিয়ার ঘরে, আজকে উম্মে সালামার ঘরে বলো যে ঘন্টা দুয়েক পরে আমি মদিনায় আসতেছি। বললে উনি নিজেকে ফিটফাট করে পরিচ্ছন্ন করে সাজুগুজু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি বাইরে থেকে সফর থেকে আসতেন, হুট করে চলে যাবেন ঘরে, তো উনি তো অন্যান্য কাপড়ে থাকতেও পারে, অপ্রস্তুত অবস্থায় থাকতেও পারে। এজন্য আগে ইনফর্ম করবেন যে আমার ফ্লাইট এতটায়, আমি দেশে পৌঁছবো এতটায়, তাহলে উনি নিজেকে গুছিয়ে রাখবেন। কি এভাবে আগে থেকে জানাবেন তো? আচ্ছা, গেল। অনুরূপ ভাবে স্বামীর সাথে মোলায়েম সুরে কথা বলবেন, মোলায়েম সুরে কথা বলবেন। এটাও বোনেরা ভুল করে। অন্য পুরুষদের সাথে কথা বললে কি মিষ্টি কুকিল কণ্ঠ, আর স্বামীর সাথে কথা বলতে গেলেই রাগ দেখি। আরে বোন, আপনি বুঝলেন না কোথায় কি করতে হবে, আপনি বুঝলেনই না। বরং অন্যদের সাথে আপনি কিছুটা কর্কশ সুরে কথা বলবেন। অন্য কারো সাথে প্রয়োজনে কথা বলবেন, কিন্তু মোলায়েম সুরে নয়, শক্তভাবে, কর্কশভাবে, যতটুকু বলা দরকার অতটুকু, খালাস। কিন্তু স্বামীর সামনে মোলায়েম কণ্ঠে, ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, সোহাগ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবশেষ দায়িত্ব, স্ত্রীর উচিত স্বামীর সামর্থ্যের অতিরিক্ত কিছু দাবি না করা। এটা বোঝার চেষ্টা করা যে আমার স্বামীর সামর্থ্য কতটুকু, আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন সামর্থ্য বাড়িয়ে দেয়। কিন্তু সামর্থ্য নাই, তারপরে এমন কিছু আবদার করলেন যেটা তার জন্য কষ্ট হয়ে যায়, এমন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও মাঝে মাঝে করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসো যা লাগে দিয়ে দেই, ডিভোর্স দিয়ে দেই, কোনটা চাও? সবাই কাঁদতে আরম্ভ করলেন, মাফ চাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার সাথেই থাকতে চাই, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রী তো হবে এরকম যে আমি শুধু তোমাকে চাই, আমি আর দুনিয়ার কিছু চাই না। ঠিক কিনা বলেন? আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা এরকম হিসেবে কবুল করুন। আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করুন। আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুকের মতো কবুল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন দান করুন। আমরা স্বামী হিসেবে আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেগুলো যেন আমাদের বোনেরা স্ত্রীরা পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে হুকুকুজ জাওজাইন, স্বামী স্ত্রীর উপর অধিকার আলোচনা এখানে আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের কি অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন এবং আপনাদের কি দায়িত্ব দিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন না সবাই? আলোচনা কি সবার কাছে ক্লিয়ার প্রিয় ভাইরা?